রাজধানীর লালবাগ থানার একাদশ শ্রেণীর শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামানের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এ সময় আদালতের এজলাসে আসামিদের কাঠগড়ায় দাঁড়িয়ে অঝরে কাঁদতে দেখা যায় হাজী সেলিমকে। এর আগে তাকে আদালতে তুলে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় হাজী মোহাম্মদ সেলিমকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন তার আইনজীবী। রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন বিএনপিপন্থী আইনজীবী ওমর ফারুকী। রোববার মধ্যরাতে গোয়েন্দা পুলিশের একটি দল পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 18 জুলাই লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান 19 আগস্ট লালবাগ থানায় একটি হত্যা মামলা করেন। ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিম দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন 1996 সালে। তৎকালীন ঢাকা 8 আসন থেকে 3 বারের সংসদ সদস্য ছিলেন তিনি। চলতি বছর জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র পান তার ছেলে সুলেমান সেলিম। তিনিও সংসদ সদস্য নির্বাচিত হন। আস্তে 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 আস্তে